আমরা কিছুই বদলাতে পারি না। এমনই কোনো একটা দিন যেদিন কবিতা লিখতে চাই না, তবুও লিখে ফেলি, কারণ কিছু কথা বলতেই হয় নিজের জন্য। ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশুনো, প্রযুক্তির বিভিন্ন বিষয় নিয়ে উদ্ভাবনী ভাবনা তাঁর প্রতিদিনের রুটিন। শুধু তাই নয়, দেশের প্রাচীনতম প্রযুক্তিবিদ্যার প্রতিষ্ঠান আইআইটি খড়গপুরের সহকারী অধ্যাপক তিনি। গবেষণা এবং উদ্ভাবনী ক্ষেত্রে তাঁর কাজ জাতীয় এবং আন্তর্জাতিক পরিসরে সমাদৃত। জন্ম পূর্ব মেদিনীপুরের খেজুরি থানার জাহানাবাদ গ্রামে হলেও কর্মসূত্রে তিনি থাকেন পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে। একদিকে প্রযুক্তি ও টেকসই নিয়ে গবেষণা এবং অন্যদিকে বিজ্ঞান চর্চার সমান্তরালে চলে সাহিত্য চর্চা। দিনের অধিকাংশ সময় গবেষণা কিংবা প্রযুক্তি নিয়ে কাটালেও অবসর সময় কিংবা রাত জেগে চলে সাহিত্য চর্চা। ছোটবেলা থেকেই বিজ্ঞানের প্রতি অনুরাগী হলেও সাহিত্যের প্রতি এক অনন্য টান ছিল তার। কবিতা, গান কিংবা লেখালেখির ক্ষেত্রেও এক অদ্ভুত নেশা ছিল এই অধ্যাপকের। আইআইটি খড়গপুরের সহকারী অধ্যাপক প্রসূন মিশ্র প্রযুক্তিবিদ্যার অধ্যাপক হলেও তাঁর লেখা কবিতার বই ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। আইআইটি খড়গপুরের সংক্ষিপ্ত এবং ঘরোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রকাশিত হয় তাঁর কাব্যগ্রন্থ যারা এখনো স্বপ্ন দেখে, যেখানে রয়েছে 100টি কবিতা সমগ্র। শুধু ভাবনা কিংবা কল্পনার জগতেই সীমাবদ্ধ নেই এই কবিতা। তার কবিতার মধ্যে ফুটে উঠেছে প্রেম, স্মৃতি, জীবন, সমাজ, এমনকি প্রযুক্তিও। কবিতার বিষয়বস্তুর মধ্যে রয়েছে জীবনে ওঠা পড়া এবং ভবিষ্যৎ। অধ্যাপনা এবং গবেষণার পর যেটুকু সময় নিজে পেতেন তখনই লিখতেন কবিতা। কখনো ক্লাস টাইমের ফাঁকে কিংবা বাড়িতে এসে তিনি একাকী লিখতেন কবিতা। সম্প্রতি এক কন্যা সন্তানের বাবাও হয়েছেন প্রসূন। মেয়েকে নিয়েও একাধিক কবিতা লেখা। জীবনটা শুরু ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে, এরপর প্রযুক্তিবিদ্যার প্রতিষ্ঠানে অধ্যাপনা। সারাদিন মেশিন, প্রযুক্তি, টেকসই এবং উদ্ভাবনী চিন্তা ভাবনা নিয়ে দিন কাটান। তবে অবসর সময়ে কবিতা লেখা তাকে এনে দেয় মানসিক শান্তি। যখন বর্তমান প্রজন্ম বই পড়া কিংবা সাংস্কৃতিক চর্চা ভুলে যাচ্ছে, তখন সবার কাছে এক অনুপ্রেরণা এই অধ্যাপক। অবসর সময়কে বিন্দুমাত্র খরচ না করে নিজের সুপ্ত ইচ্ছেকে আরো বেশি প্রসারিত করেছেন তিনি। তার এই অনন্য পরিচয় এবং লেখক মনের প্রশংসা করেছেন সকলেই। শুধু একজন প্রতিষ্ঠিত অধ্যাপক হিসেবে নয়, কিংবা শুধুমাত্র গবেষক হিসেবে তার বিশ্বব্যাপী পরিচিতি নয়, প্রযুক্তির আড়ালে থাকা তার সাহিত্য মন এবং তার এই লেখক সত্তাকে সাধুবাদ জানিয়েছেন সকলেই। আচ্ছা, দেখুন, আমি তো প্রফেশনালি আমি কোনো কবি নই। আমি বাই প্রফেশন আমি আইআইটি খড়গপুরে একজন সহকারী অধ্যাপক। কিন্তু কবিতা, বাংলা ভাষার প্রতি আমার একটা আলাদা টান রয়েছে এবং সেই ভালোবাসার জায়গা থেকেই আমি কিছু লেখার চেষ্টা করি। আর আমার চারপাশে যে সমস্ত মানুষজনকে দেখি, আর তারপরে নিজের ব্যক্তিগত জীবন হতে পারে বা আশেপাশের বিভিন্ন মানুষের জীবন, আশেপাশে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা, যেটাকে আমি নিজের মতো করে উপলব্ধি করি এবং আমার সেই উপলব্ধিগুলোকে আমি একটা শব্দে রূপ দিতে চাই। যেই জন্যই আমার এই বইয়ের প্রকাশ। আমার কবিতা লেখার নির্দিষ্ট কোনো সময় নেই। যখন অবসর হয় আমি লেখার চেষ্টা করি। সেটা হতে পারে কোনো গভীর রাত হতে পারে, বা ধরুন আমি কখনো একা কোথাও ট্রাভেল করছি, সেই সময় আমার ইচ্ছে হলো যে কিছু লিখি। তো যখন যেমন ইচ্ছে হয় তখনই আমি লিখি। আর প্রযুক্তির সঙ্গে যদি আপনি কবিতার সংযোগ বলেন, তো আমি আমার যে প্রফেশন, অ্যাকচুয়ালি আমার প্রফেশন হচ্ছে আমি আমি ছাত্র পড়াই, পাশাপাশি আমি গবেষণাও করি। কিন্তু সেই গবেষণার মাধ্যমে আমরা এটা খুঁজে বার করার চেষ্টা করি যে পৃথিবীতে আমাদের চারপাশে কী কী হচ্ছে এবং সেটা কেন হচ্ছে। আর কবিতা আমাদের বেসিক্যালি
যে আমাদের চারপাশে যেটা ঘটছে সেটা সেটা আমাদের বেঁচে থাকার জন্য, বেঁচে থাকার রসদ হিসেবে কতটা উপযুক্ত বেসিক্যালি। তো সেটাই হচ্ছে আমাকে কবিতা দেয়। কাজেই আমি কখনো প্রযুক্তি এবং কবিতা দুটোকে আলাদাভাবে ভাবি না কখনো। কারণ প্রযুক্তি সাহায্য করে পৃথিবীকে এগিয়ে যেতে। পৃথিবীতে যে বিভিন্ন ধরনের ঘটনাগুলো ঘটছে তার একটা যুক্তিপূর্ণ ব্যাখ্যা দেয় প্রযুক্তি, বা তাকে তাকে আমরা একটা মানে উইথ উইথ প্রপার লজিক আমরা সেটাকে অ্যানালিসিস করতে পারি। কিন্তু কবিতাটা যেটা, সেটা বেসিক্যালি ওই অনুভবটা আমাদের মধ্যে দেয়। হ্যাঁ, সেই অনুভূতি জায়গা থেকে আমরা কবিতাটা লিখি। কাজেই আমি প্রযুক্তি আর কবিতা দুটোকে আমি আলাদা করতে পারি না। আমার মনে হয় দুটো একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। গর্ব তো বোধ হচ্ছেই, কারণ ও যা লিখেছে আমি দু একটা যা বা ইতিপূর্বেও যা পেয়েছি ফেসবুকের মাধ্যমে আমার কাছে গেছে। ও যে চিন্তা করতে শিখছে, ভাবছে, সমাজ সচেতন হয়ে, এটা আমার কাছে গর্বের একটা বিশেষ কারণে। সাধারণত যারা এই লাইনে থাকে, টেকনোলজিস্ট হয়, তারা সমাজ বিমুখ নন, তারা তাদের কাজে এমন ব্যস্ত থাকেন, এক ধরনের যান্ত্রিকতা তাদের মধ্যে কাজ করে। গোটা মানুষ নিয়ে ভাবার সময় অবকাশ তাদের নেই। এর লেখার মধ্যে আমি সেরকম একটি ভাবনার স্ফুরণ দেখতে পাচ্ছি, যে মানুষ নিয়ে ভাবছে, মানুষের দুঃখ বেদনা কষ্ট নিয়ে ভাবছে। সমাধান তো তার হাতে না, কোনো কবি বা সাহিত্যিকের হাতে তার সমাধান থাকে না, কিন্তু ভেতরে একটা যন্ত্রণা জাগিয়ে তোলার একটা ভাব ওর মধ্যে কাজ করছে, ওর কবিতার মধ্যে। আমি যেমন জাস্ট একটু বলি, যেমন এই যে মানুষ স্বপ্ন দেখতে জানে সে কখনো সম্পূর্ণ পরাজিত হয় না। ভারি অদ্ভুত এক্সপ্রেশন। মানুষ স্বপ্ন দেখতেই ভুলে গেছে। আবার আছে, সব কবিতার শেষ শব্দ আশা নয়, শুধু আশাই সব কবিতার শুরু। এই যে এক একটা এক্সপ্রেশন, কারণ ও যখন লিখছে তখন মনে হচ্ছে ও একটা আলাদা মানুষ হয়ে যাচ্ছে। যে মানুষটা ডক্টর প্রসূন মিশ্র না, নামটা তার প্রসূন মিশ্র, কিন্তু সে একটা বিশেষ মানুষ, বিশেষ ভাবনায় উদ্দীপ্ত হয়ে সেই কথাগুলো বেরিয়ে আসছে। হয়তো পরবর্তীকালে এরকম লেখা তার হাত দিয়ে হয়তো নাও বেরোতে পারে। ফলে এইসব দেখে সত্যি সত্যি আমার ভালো লাগছে। আমি যে অনুষ্ঠানে আসতে পেরেছি, এই উদ্বোধনী অনুষ্ঠানে পুস্তক প্রকাশনের, সত্যি আমার ভেতরে একটা সেন্স অফ প্রাইড কাজ করছে। স্যার আপনার নাম আর আমার নাম তপন কুমার সামন্ত। আমি ওর শিক্ষক। আমি শুধু ওর শিক্ষক না, ওর বাবারও শিক্ষক, আর ওদের বাড়ির প্রায় সকলেরই আমি শিক্ষক। এই যে বইটা আমাদের শ্রদ্ধেয় স্যার লিখেছেন, কবিতার বই, যারা এখনো স্বপ্ন দেখে, আমি একটি মেসেজ এই বইটা থেকে আমাদের আগামী প্রজন্মকে দিতে চাইবো। সেটি হলো পজিটিভিটি। যে জীবন মানেই কিন্তু ওঠাপড়া, জীবন মানেই যে একদম স্মুথলি জীবন চলবে সেরকম নয়। জীবনে আঘাত আসবে, যন্ত্রণা আসবে, দুঃখ আসবে। সেগুলোকে হাতিয়ার করে আমরা যদি সৃষ্টি যজ্ঞে সামিল হতে পারি, আমার মনে হয় আমরা সমাজের জন্য কিছু করে যেতে পারবো। আর একজন টেকনোলজি স্টুডেন্ট হয়ে এবং একজন টেকনোলজির গবেষক হয়ে তিনি যে বাংলা সাহিত্যকে একদম তার প্রাণের অস্তিত্বের কাছে নিয়ে গেছেন, এটা আমাদের পক্ষে এবং আগামী প্রজন্মের পক্ষে বিরাট বড় একটা ব্যাপার ঘটতে চলেছে। এবং কবিতা তো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সাহিত্য। কবিতার মধ্য দিয়ে আমরা গোটা একটা উপন্যাসকে বলে ফেলতে পারি। তো এখানে একথাই বলা হয়েছে যে জীবনে যাই হয়ে যাক না কেন, মানুষ যেন স্বপ্ন দেখতে না ভোলে। আমরা যদি স্বপ্ন দেখতে ভুলে যাই, তাহলে কিন্তু আমরা জীবনে এগিয়েও যেতে পারবো না, সমাজের কাজেও আসতে পারবো না। তাই আমাদের আগামী প্রজন্মকে বাংলা ভাষাকে ভালোবাসতে হবে এবং আমাদের কাজের মাধ্যমে আমাদের কিন্তু জীবনে এগিয়ে যেতে হবে এবং আরও প্রজন্মের পর প্রজন্ম এই শিক্ষা দিতে হবে যে পজিটিভিটি মধ্য দিয়ে আমরা যেন এগিয়ে যেতে পারি। নেগেটিভিটি কিন্তু আমাদের জীবন এবং যাপনকে নষ্ট করে দেয়। এই পজিটিভিটি খুব ইম্পর্টেন্ট বেঁচে থাকার জন্য। কি নাম আপনার? সায়নী মুখোপাধ্যায়। আমি একজন বাংলা সাহিত্যের ছাত্রী, গবেষক, প্রাবন্ধিক।
আপনার স্বপ্নের বাড়িকে পছন্দের রঙে সাজানো নির্ভরযোগ্য ঠিকানা MS এন্টারপ্রাইজ। ইন্টেরিয়র ও এক্সটেরিয়র বাড়ির সৌন্দর্য ও সুরক্ষায় প্রয়োজনীয় রং ও ওয়াটারপ্রুফিং এর সামগ্রী পাবেন এক ঠিকানায়। ইন্টেরিয়র অ্যান্ড এক্সটেরিয়র ডিজাইনের জন্য রয়েছে ডিউলাক্স প্রিমিয়াম প্রোডাক্টস। আপনার ঘরের ভেতরের সৌন্দর্য ও আধুনিকতা বাড়াতে রয়েছে ডিউলাক্সের উন্নত মানের ভেলভেট টাচ, সুপার ক্লিন প্রোমাইজ। বাড়ির বাইরের দেওয়ালকে আকর্ষণীয় ও দীর্ঘস্থায়ী রাখতে রয়েছে ওয়েদার সিল্ট পাওয়ার ফ্লেক্স, ওয়েদার সিল্ট ম্যাক্স, ওয়েদার সিল্ট হাই সিন ডাস্ট প্রুফ প্রোমাইজ। ওয়াটারপ্রুফিং এর জন্য বাড়িকে জলীয় সমস্যা থেকে সুরক্ষিত রাখতে রয়েছে টপ কোয়ালিটি প্রাইমার ও ওয়াটারপ্রুফিং প্রোডাক্টস। যে কোনো সামগ্রী ক্রয়ের ক্ষেত্রে থাকছে বিশেষ ছাড় ও আকর্ষণীয় ছাড়। রয়েছে পাইকারি ও খুচরো দুই ধরনের বিক্রয়ের সুবিধা। বাড়ি রং করা, ইন্টেরিয়র ডিজাইন, এক্সটেরিয়র ডিজাইন কিংবা ওয়াটারপ্রুফিং এর প্রয়োজনীয় সামগ্রীর জন্য আজই যোগাযোগ করুন। আমাদের ঠিকানা মোহাম্মদপুর বেলদা কালী মন্দির বাইপাস। যোগাযোগ করুন 9800207707 অথবা 8617346060। প্রোপাইটার প্রশান্ত মান্না, MS এন্টারপ্রাইজ। আজই যোগাযোগ করুন। আপনার পছন্দের রং, আপনার স্বপ্নের ঠিকানা, রঙে রঙে সাজুক আপনার স্বপ্নের বাড়ি।